বর্ষার এই মৌসুমে বজ্রপাত মারাত্মক প্রাণঘাতী আকার ধারণ করে। বজ্রপাতের ধর্ম হলো এটি সংঘটিত হওয়ার অল্প সময়ের মধ্যে খোলা কোনো জায়গায় উঁচু কোনো ইলেকট্রিক পোল, উঁচু বিল্ডিং, লম্বা গাছ বা লম্বাভাবে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে খুঁজে আঘাত হানে। এভাবে প্রতি বছর বজ্রপাতের মৃত্যুর হার বাড়ছে। তাই বজ্রপাতের রক্ষায় আমাদের করণীয়। বজ্রপাত শুরু হওয়ার পর থেকে 30 থেকে 45 মিনিট পর্যন্ত স্থিতিশীল থাকে, সুতরাং ওই সময় ঘরে অবস্থান করাই শ্রেয়। এই সময় বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা পায়ে বাইরে যাওয়া যেতে পারে। চামড়ার জুতা ভেজা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। এই সময় খোলা জায়গা, খোলা মাঠ, ছাদ বা উঁচু স্থানে থাকা নিরাপদ নয়। বজ্রপাতের সময় ধানক্ষেত বা খোলা মাঠে থাকলে বজ্রপাতকালীন সময়ে হাঁটু গেড়ে কানে আঙুল দিয়ে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে পড়ুন। কোনোভাবেই মাটিতে শুয়ে পড়বেন না। উঁচু গাছপালা, বৈদ্যুতিক তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার থেকে দূরে থাকুন। খোলা স্থানে অনেকে একসাথে থাকাকালীন সময়ে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে সরে যাবেন। বজ্রপাতের সময় গাড়ির ভিতরে অবস্থান করলে সম্ভব হলে গাড়ি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। গাড়ির ধাতব অংশে শরীর লাগাবেন না ও গাড়ির কাছে হাত দিবেন না। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানলার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না। ঘরের জানলা বন্ধ রাখুন। এ সময় মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, টিভি, ফ্রিজ সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকব এবং এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখব। বজ্রপাত বা ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং বা লোহার পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। সময় যদি সাগর, নদী, জলাশয় বা পুকুরে থাকেন তাহলে সেখান থেকে সরে পড়ুন এবং ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না। বাড়ির সুরক্ষিত প্রতিটি ভবনে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। আর বজ্রপাত থেকে রক্ষার জন্য অন্তত একটি তাল গাছ লাগান। বজ্রপাতে আহত ব্যক্তিদেরকে বৈদ্যুতিক শকের মতো করে চিকিৎসা দিতে হবে। একই সাথে এই সময় বজ্র আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। বজ্রপাতে মৃত্যুর মিছিল সচেতনতাই করবে শিথিল।